মানুষের শরীরে যতগুলো রোগ হয় তার মধ্যে পরিপাকতন্ত্র এবং লিভার এই দুইটা অর্গানে কিন্তু সবচেয়ে বেশি রোগ হয়। তো তার মধ্যে যে রোগগুলো খুব কমন হয় এর মধ্যে একটা হলো গলাবুক জ্বালাপোড়া করা, যেটা আমরা আমাদের পরিভাষায় বলি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটা কমন মানুষ এসে আমাদের কাছে বলে যে আমার বুক গলা জ্বলছে বা গলা যে টক পানি ওঠে, এগুলোকে বলে। এগুলো কিন্তু অত্যন্ত কমন সমস্যা এবং এটা প্রধানত হয়ে থাকে যে আমাদের যে পরিপাকতন্ত্র আছে তার মধ্যে প্রথমত মুখের পরে যে অংশটা আছে এটা আমরা বলি ইসোফাগাস বা খাদ্য নালী, তারপরে অংশটা হলো স্টমাক বা পাকস্থলী। পাকস্থলী থেকে কিন্তু নিয়মিত কিছু অ্যাসিড পাকস্থলী থেকে সিক্রেশন হয়, সেই অ্যাসিডগুলো কিন্তু আমাদের খাবার পরিবর্তনতে অনেক সাহায্য করে। পাশাপাশি এগুলো কিন্তু সবসময় একদিকে প্রবাহিত হয়, উপর থেকে নিচের দিকে যায়। তো কোনো কারণে যদি আপনারা মনে করেন অ্যাসিড বা অন্যান্য যে স্টমাকের কন্টেন্টগুলো আছে, ইভেন কি স্টমাকের নিচে যেগুলো আছে, ধরেন পিত্ত নালী থেকে পিত্ত আসে, এগুলো কিন্তু নিচের দিকে নর্মালি যায়। এগুলো যদি কোনো কারণে উপর দিকে চলে আসে এবং উপর দিকে এসে যদি এগুলা খাদ্য নালীর মধ্যে আসে, তখনই কিন্তু আমরা বলি রিফ্লাক্স ডিজিজের সিমটমগুলো হয়। এবং সিমটমগুলো আমি একটু আগে বললাম যে গলাবুক জ্বালা পোড়া করবে, বা কেউ দেখবেন বলবে যে মুখে পানি আসে, টক পানি আসে, কাশি হয়। দীর্ঘদিন থাকলে কিন্তু আপনার ক্রনিক কাশি হয়ে যেতে পারে, আপনার অ্যাজমার মতো রোগ হয়ে যেতে পারে এবং গলা ব্যথা হতে পারে, যেগুলো ফেরিনজাইটিস বলা হয়, এগুলো হয়। এবং রাত্রে শুয়ে থাকলে কিন্তু এই সিমটমগুলো অনেক সময় বেশি হয়। অনেক সময় রোগী দেখা যায় যে এই রোগ যাদের আছে হয়তো রাত্রি ঘুমিয়েছিল, ঘুমের মধ্যে হঠাৎ করে কিন্তু আপনার চোকিং সেন্সেশন হতে পারে, যে হ্যাঁ গলাবুক জ্বালাপোড়া করে মনে হয় দম আটকে গেছে। তখন কিন্তু রোগী হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠে বসে থাকে, তখন বসে থেকে অথবা পানি খায় বা অ্যান্টাসিড থাকলে অ্যান্টাসিড বা অন্য কোনো ওষুধ থাকলে এগুলো খায়, খেলে কিন্তু সিমটমটা চলে যায়। তো এগুলো রিফ্লাক্স ডিজিজ আমি একটা আগে বললাম যে অত্যন্ত কমন রোগ। এটা যাদের থাকবে এটা কিন্তু আপনার অনুধাবন করতে হবে যে আপনার রিফ্লাক্স ডিজিজ হয়েছে, এবং যদি তা বুঝতে পারেন তাহলে আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই কারণে যে এটা শুধু যে এটা একটা সিম্পল রোগ তা নয়, কিন্তু এই রোগ থেকে কিন্তু অন্যান্য মারাত্মক ব্যাধি হতে পারে। যেরকম ধরেন এই খাদ্যনালীর ক্যান্সারের মতো রোগও কিন্তু হতে পারে। ক্যান্সার হওয়ার আগে এটা কিন্তু আরও অন্যান্য অনেক জটিল সমস্যা তৈরি করতে পারে। তো সুতরাং এটাকে হালকাভাবে নেওয়ার, গলাবুক জ্বালাপোড়া হচ্ছে অ্যান্টাসিড খেলাম ভালো হয়ে গেল, এটা কিন্তু এরকম হালকাভাবে নেওয়ার মতো কোনো রোগ না। এই রোগ যদি কেউ ভুগে থাকেন, আমরা মনে করি যে আপনাকে অবশ্যই এটা একটু সিরিয়াস হওয়া উচিত এবং নিকটস্থ যে কোনো একজন চিকিৎসকের, এই লাইনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারলে তো আরও ভালো নেবেন। তাতে করে কিন্তু আপনার ধরেন রোগটাও সেরে যাবে। এই রোগ থেকে যে অন্য জটিলতাগুলো হয়, যেগুলো এই রোগটা চিকিৎসা করলে ওগুলো প্রিভেন্টেবল, সেটা কিন্তু করা যাবে। তো আমরা যখন এই সিমটম নিয়ে আমাদের কাছে আসে, তখন আমরা আসলে রোগীদের সাথে কথা বলে দুই একটা কোশ্চেন করে কিন্তু আমরা মোটামুটি ধারণা করতে পারি যে এটা কী রোগ হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে যদি আমাদের বুঝতে অসুবিধা হয়, আমরা যদি নিশ্চিত হতে না পারি, তখন কিন্তু দু একটা সিম্পল পরীক্ষা আছে সেগুলো করি। আরও অনেক সময় ওই পরীক্ষাগুলো করে না হলে আরও একটু উন্নত মানের পরীক্ষা সেগুলো করার প্রয়োজন হতে পারে। সেটা খুবই কম সংখ্যক রোগীর দরকার হয়। ওজনটা পরিমিত এবং আপনার স্ট্যান্ডার্ড ওয়েটটা মেনটেন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ভুরি বোঝ না করা, যে একদম ফুল স্টমাক খাওয়া, এটা কিন্তু আমরা মনে করি কোনোভাবে উচিত না। এবং যেই খাবারগুলোতে রিফ্লাক্স সিমটম বেশি হয় তার মধ্যে ধরেন চর্বি জাতীয় খাবার, তৈলাক্ত খাবার, পোলাও, বিরিয়ানি, যেগুলো আমরা কমনলি আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলোতে কিন্তু রিফ্লাক্স ডিজিজ বেশি। এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। খাওয়ার সাথে সাথে পানিটা না খাবেন, পানিটা একটু পরে খাবেন। আমি একটু আগে বললাম যে ফুল স্টমাক খাবেন না। এবং রাত্রে যেটা আমাদের কমনলি হয়, আমরা যারা কর্মজীবী, অনেক সময় কাজের শেষে বাড়িতে যেয়ে খেয়ে শুয়ে পড়লাম, এটা মোটেই উচিত হবে না। আপনাকে অবশ্যই শোয়ার 2 ঘন্টা আগে খেতে হবে। ধরেন সে আপনার শর্ট টাইম 10টা, আপনি 8টার মধ্যে খেয়ে ফেলবেন। এই জিনিসগুলো করলে আপনার কিছুটা তো উপশম পাবেন। প্লাস হলে এই রোগের চিকিৎসার জন্য কিন্তু অনেক কার্যকরী ওষুধ আছে, যেগুলো আমাদের দেশে সর্বত্রই পাওয়া যায় এবং অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায়। আরেকটা জিনিস না বললেই নয়, যে রিফ্লাক্সের সাথে যে কমনলি যে রোগটার কনফিউশন হয়, এটা হলো হার্ট ডিজিজের। অনেক সময় আসলে হয়তো আপনার হার্টের ব্যথা, কিন্তু সেটা আপনি ভুলক্রমে মনে করতে পারেন যে আপনার রিফ্লাক্স হয়েছে। এইটা কিন্তু করা যাবে না। যখনই কোনো সন্দেহ মনে হবে আপনার যে হার্ট ডিজিজ হওয়ার মতো কোনো ফ্যাক্টর থাকে, যেমন ধরুন আপনার ওজন বেশি থাকে, প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, আপনি যদি প্রাপ্ত বয়স্ক হন, স্মোকার হন, তখন কিন্তু আপনাকে অবশ্যই আপনার হার্ট ডিজিজ নেই, এই জিনিসটা আপনার নিশ্চিত হওয়া প্রয়োজন।